নমস্কার সবাইকে, সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল তানুজ সুনায়না ব্লগসের আরেকটি নতুন ভিডিওতে। আজকে 30শে এপ্রিল 2026 আর ঘড়িতে এখন বাজে 4:59। যদি বাস জার্নি করতে চান এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। এইটা না যে আমরা বাস মানে রেলওয়ে টিকিটটা পাইনি, আমরা রেলওয়ে টিকিট পেয়েছি, বাট আমরা প্রেফার করি বাসে যেতে। কেন প্রেফার করি সেটা আমরা বাসে উঠে আপনাদের সাথে যখন গল্প করব তখন অনেক ইনফরমেশন শেয়ার করব। এটা অনেকেরই ভয় থাকে, টয়লেট প্রেফারেন্সেস থাকে, প্রজ অ্যান্ড কনস অনেকই আছে, তো সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব, যেটাকে আপনারা ভেবে আপনারা যখন বাস বুকিং করবেন না হয়তো আপনাদের একটু সুবিধা হতে পারে। তো এখন ওয়েট করছি, আমরা একটু তাড়াতাড়িই পৌঁছে গেছি, কারণ লাস্ট টাইম যখন আমরা বাসে গেছিলাম একদম বাস ছাড়ার ঠিক 2 মিনিট আগে এসেছিলাম। তো ওইটা একটা প্যানিক অ্যাটাক আসে বলে আমরা 1 ঘন্টা আগে পৌঁছে গেছি। তো ঠিক আছে, 1 ঘন্টা আগে পৌঁছে গেছি, চা খাবো যাই জন্য পৌঁছেছি, কিন্তু বেশি চা খাওয়া যাবে না কারণ আমাদের বাসে টয়লেট নেই। তো চলুন বাসে উঠে আবার আপনাদের সাথে কথা হবে। স্প্ল্যানেডে নেবে, বাদিক থেকে এসে জাস্ট লেফট টার্ন নিয়েই ফার্স্ট কাউন্টার হচ্ছে শ্যামলী পরিবহনের ভলভো বাস সার্ভিসের ফার্স্ট কাউন্টার। তো এখানে এসে আপনারা টিকিট বুক করতে পারেন। এখন ঘড়িতে বাজে 5:16। আমাদের শ্যামলী বিজনেস ক্লাস ভলভো 9600 এসে স্ট্যান্ডে দাঁড়িয়েছে। এটা হচ্ছে বাসের ফার্স্ট লুক, আমি আউটসাইড থেকে দেখাচ্ছি। একটু পরে যখন বোর্ডিং চালু হবে ভেতরে গিয়ে আবার আপনাদের ভেতরের লুকটা পুরোটা দেখাবো। দেখেই খুব প্রিমিয়াম লাগছে, আশা করি আমাদের জার্নির এক্সপিরিয়েন্সটা খুবই ভালো হবে। এরম করে ওরা সিট নাম্বার লিখে দিচ্ছে। দেখে এখন কিচ্ছু বলবে না। হ্যাঁ, E1 E2 না, এই মাল ওইসব আগে থেকে আইডিয়া পাবেনি। এই কুপনটা দিয়ে দিল, এটা আমরা শিলিগুড়িতে গিয়ে আবার দিলে ওনারা আমাদের এই লাগেজটা বার করে দেবেন। বাসের এন্ট্রান্স। বাসটা বাহ, খুবই সুন্দর। ডি এটা আমাদের সিট, E12 এটা আমাদের সিট। দারুণ সুন্দর, খুবই পরিষ্কার, দেখেই মনে হচ্ছে কি ঝাঁপ দিবি বিছানায়। এটা স্লিপার ক্লাস, কমপ্লিট বাসটা হচ্ছে স্লিপার ক্লাস। আর ওপরেও স্লিপারের ফ্যাসিলিটি আছে, নিচেও আপনি দেখতে পাচ্ছেন বেডশিট অ্যান্ড এভরিথিং ইজ ভেরি স্পিক ইন স্প্যান, খুবই ক্লিন। এখানে একটি হেলান দিয়ে বসার জায়গা আছে, দুটো করে পিলো আছে, অ্যান্ড দেন এসি কমফর্টার আছে। এখানে আপনার টেলিভিশন আছে। তো আমি যেটা জানি যে এখানে আপনার ইউটিউব নেটফ্লিক্সও চলে। তো আমি একটু পরে যখন উঠবো বাসের মধ্যে, যখন একটু সেটেল হব তখন আমি দেখব যে নিজের মতন করে কি দেখতে পারি। ওয়াইফাই ফ্যাসিলিটি আছে, তারপরে চার্জিং পয়েন্টস আছে, ওপরে নিচে চার্জিং পয়েন্টস আছে, বটল রাখার র্যাক আছে। ইভেন এটাই আছে, যেই দিকে যেই এটাতে টিভি থাকে না, জেনারেলি যেই বাসে টিভি থাকে না আমি সেখানে দেখেছি একটা রাখার হোল্ডার থাকে, র্যাক থাকে, যেইটা আমি এখানে দেখছি না। কিন্তু স্পেসটা অনেক চওড়া, তো মনে হয় কোনো জিনিস রাখতে অসুবিধা হবে না। এটা ওপরে স্লিপারটা। আর ওপরে স্লিপার ওঠার জন্য এখানে ছোট ছোট স্টেয়ার্স আছে, দিয়ে উপরে উঠতে পারবেন। দিস আর দি স্টেয়ার্স। আর নিচেটাতে কোনো অসুবিধাই নেই, আপনি আপনার মতন করে এটাকে প্রাইভেট করে নিতে পারবেন। এখানে কার্টেন্স দেওয়া আছে, মধ্যিখানে কার্টেন আছে, ওই সাইডেও কার্টেন আছে, তো অসুবিধা আমি দেখছি না, খুব কমফোর্টেবল জার্নি হবে। আর এটা এক্স্যাক্টলি মনে হচ্ছে আমার চাকার ওপরে, তাই জার্কিংয়েরও ব্যাপারটা নেই, আরামসে ঘুমাবো। ঠিক আছে, ঘড়িতে বাজে এখন 6:02। আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে। আমি আর সুনায়না বসে আছি। ভালো লাগছে বেশ, একটা কমফর্ট ব্যাপার আছে বাসটার মধ্যে। নরম বেডটা,
সামনে আছে আমাদের টিভিটা এখনো অন করে দেয়নি, ওনারা অন করে দেবেন একটু পরে এসে। জলের ওনারা ঢোকার সঙ্গে সঙ্গে একটা জলের বোতল দিচ্ছে। যে কোনো একটা প্রবলেম হয়ে আছে। এখানে রিডিং লাইট আছে, দেখো রিডিং লাইট, তোমার দিকে ওটা রিডিং লাইট। বার্থ বার্থ লাইটটা এখন জ্বলছে না, রিডিং লাইটটা জ্বলছে। বাসটা সবে স্টার্ট হয়েছে, বাসে ওয়াইফাইও আছে। এখন অবধি প্যানেলে কানেকশন আসেনি, বাসটা মনে হয় একটু এগোলে প্যানেলে কানেকশন আসবে। আমাদের সবে জল দিয়ে গেছে, আর এখন আমরা স্প্ল্যানেড ক্রস করছি। দিস ইজ স্প্ল্যানেড। কত বছর আসিনি আমি এখানে স্প্ল্যানেডে শপিং করতে। তো বাস ট্রাভেলে দেখুন আমি কিন্তু সুন্দর আরাম করে লাক্সারিতেই বসে আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আপনারা যাদের মোশন সিকনেস বা মোশন প্রবলেম হয় ওনাদের কিন্তু এই উইদিন দি সিটি কলকাতার মধ্যে একটু অসুবিধা হবে, কেননা এগুলো তো খুব বড় বাস আর এদের পুলিটাও খুব স্ট্রং হয়। সো ওয়েনেভার ওদের ক্লাচ বা ব্রেক যখনই পড়ছে অটোমেটিক্যালি আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো যাদের একটু মোশন সিকনেসের প্রবলেম আছে বা নশিয়াটিক ফিলিং হয় তাদের এইটুকুনি পথ হতে পারে, কিন্তু ওয়ান্স ইউ হিট দ্য হাইওয়ে এই অসুবিধাটা কিন্তু আপনার একদম থাকবে না। এত স্মুথ যায় বাসটা, আপনি ফিলই করবেন না যে আপনি বাসে বসে আছেন। আর যাদের তাও অসুবিধা হবে আমি অলওয়েজ সাজেস্ট করবো তারা লোয়ার সিটটা নেবেন মোর দেন দি আপার সিট। এই বাসটি কমপ্লিটলি হচ্ছে স্লিপার বাস, এখানে সিটিং কোনো ফ্যাসিলিটি নেই, পুরোটাই স্লিপার বাস। বাসের ট্রাভেলের কিছু প্রস আর কিছু কনস আছে। সবথেকে বড় যেটা কন আছে সেটা হচ্ছে কি টয়লেট ফ্যাসিলিটি, কিন্তু এখন এটাও একটা না, এটা একটা নেগেটিভ পয়েন্ট না, কারণ এখন বিভিন্ন বাসে টয়লেট ফ্যাসিলিটি পাওয়া যায়, বিভিন্ন সমস্ত। আমার আজকে এই বাসে নেই, কিন্তু আপনি কিন্তু টয়লেট ফ্যাসিলিটি এখন নানা রকমের বাসে, মানে অনেকগুলো কলকাতা শিলিগুড়ির বাসে আপনি পেয়ে যাবেন। এছাড়া বাসটা দুবার দাঁড়াবে আপনার, একবার কৃষ্ণনগরে দাঁড়ায় আর ভোরবেলার দিকে ডালখোলায় দাঁড়ায়। এছাড়া যদি কিছু এমার্জেন্সি থাকে আর 3-4 জন মিলে যদি আপনারা বলেন, এনারা যথেষ্ট সহযোগিতা করে আর এনারা কিন্তু আপনাকে টয়লেট বা বায়োব্রেকও দেবেন। ওকে, এইটা একটি কনস। প্রসের দিকে আমি বলছি, যখনই আমি ট্রাভেল করেছি আমি দেখেছি এনারা কিন্তু বিফোর টাইমই পৌঁছে দেয়। তো 7টার টাইম আশা করছি আমি কালকে ভোর 6টার মধ্যেই পৌঁছে যাব, দিস ইজ মাই এক্সপেকটেশন। আমি জানি না, যখন একটু তাড়াতাড়ি পৌঁছাই আর যারা প্ল্যান করছেন একটু দূরে যাবেন, মেবি সিকিমের দিকে যাবেন, পেলিংয়ের দিকে যাবেন, গ্যাংটক যাবেন, যেটা অনেকটাই রাস্তা, আপনারা কিন্তু সেবক রোডে যে ট্রাফিকটা হয় যেহেতু তাড়াতাড়ি পৌঁছে যান আপনারা, ওইটা কিন্তু আপনারা অ্যাভয়েড করতে পারবেন। ট্রেনে গেলে কি হয়, আপনারা আপনাদের বাস গাড়ি ট্রেন যখন ঢোকেন তো উত্তরবঙ্গ যাচ্ছে, তিস্তা তোরসা, উত্তরবঙ্গ, দার্জিলিং মেল, পদাতিক পরপর ঢোকে, আপনারা একটুর পর একটু আপনারা যখন পৌঁছাতে থাকেন আপনাদের সেবক রোডে জ্যামটা অনেকটা পান। বাসে এইটা না, এই রুটটাতে আপনারা কমপ্লিটলি মানে আপনার ট্রাফিকটা অ্যাভয়েড করতে পারেন। আচ্ছা, এইটা একটি পয়েন্ট হলো, আপনি ব্রেক পাচ্ছেন, এটি সেকেন্ড পয়েন্ট হচ্ছে। কিন্তু আপনার একটি নেগেটিভ পয়েন্ট যেটা বাসের হচ্ছে সেটা হচ্ছে যে এনাদের ফেয়ারটা কিন্তু ফিক্স না, ফেয়ারটা কিন্তু খুব ডাইনামিক। এই বাসটায় যদি আপনি অফ সিজনে বা ধরুন আপনি কোনো একটি নর্মাল ডেতে কাটছেন, আপনি কিন্তু এই বাসটাই হয়তো 1500, 1600, 1700 টাকায় পেয়ে যাবেন। কিন্তু যখন কোনো উইকেন্ড বা কিছু লম্বা হলিডে পড়েছে বাসের ফেয়ার কিন্তু এক্সরবিটেন্টলি অনেকটা বেড়ে যায়। এই বাসটি নর্মাল কিন্তু 1500 থেকে 2000-এর মধ্যেই থাকে, তাও থাকে না, 1500 থেকে 1700, 1800-এর মধ্যেই থাকে। কিন্তু আমরা এই বাসটার টিকিটটা কেটেছি, আমরা 3-4 দিন আগে কেটেছি আর আমরা রেড বাস থেকে কেটেছি। আমরা পেয়েছি বাসটা অ্যাট 3500-এ পার টিকিট। তো আমাদের দুজনে 7000 টাকা, কিছু কুপনস ছিল যার জন্য আমাদের ফেয়ারটা একটু কমে গেছে, একটু ডিসকাউন্ট পেয়েছি। এটাই কিন্তু আপনি দেখুন এখানে কত ফ্যাসিলিটিস আছে, এখানে টেলিভিশন আছে, টিভিটা এখনও চালু হয়নি, ওরা কানেকশন দেবেন, ওয়াইফাই ফ্যাসিলিটি আছে, অ্যান্ড মাথায় এখানে এসি ডাক্ট আছেন, ভেরি স্ট্রং এসি, রিডিং লাইট আছে, বার্থ লাইট আছে, অ্যান্ড জলের বোতল ওনারা দিয়ে গেছেন। তো আপনারা সুন্দরভাবে যদি ফ্যামিলি নিয়ে আসছেন, ফ্রেন্ডস নিয়ে আসছেন, খুব সুন্দরভাবে গল্প করে আড্ডা দিয়ে যেতে পারবেন। নিজেরা যদি একাও ট্রাভেল করছেন তখনও কোনো অসুবিধা হবে না। এখানে সিঙ্গেল বার্থও থাকে, আপনি নিজের মতন প্রাইভেসি মেনটেন করে সিঙ্গেল বার্থে সুন্দর করে কুশন দিয়ে আপনার টাইম স্পেন্ড করে আপনি আপনার জায়গায় পৌঁছাতে পারবেন, আপনার গন্তব্যস্থলে আপনি পৌঁছাতে পারবেন।
আচ্ছা, আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এখানে এটা বাসের মানে পিক আপ বোর্ডিং পয়েন্ট আর ড্রপ পয়েন্টও আছে। আপনি আপনার সুবিধা মতন বোর্ডিং পয়েন্ট আর ড্রপ পয়েন্ট চুজ করতে পারবেন। আমি এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডটা দিয়েছি, এটা আমার বাড়ির খুব কাছাকাছি। এছাড়া আরও অনেকগুলো বোর্ডিং পয়েন্ট অ্যান্ড ড্রপ পয়েন্টস আছে। আপনি যখন চুজ করবেন এই রুটে, আমি জানি লেক টাউনের কাছে একটি আছে, বারাসাতের কাছে একটি পিক আপ পয়েন্ট আছে। বাসটার কিন্তু যখনই আপনি অনলাইন বুক করছেন, ওনারা আপনি ট্র্যাক করতে পারবেন বাসটার লাইভ স্টেটাস। আর বাসের এত সুবিধা থাকে যে বাসের সমস্ত ডিটেলস আপনি রেড বাস থেকে আর শ্যামলীর থেকেও সমস্ত তথ্য আপনি কিন্তু মোবাইলে পেয়ে যাবেন যখন আপনি অনলাইন বুকিং করছেন। অফলাইনে কি হয় কি, আপনি এখানে পয়সা দিয়ে পেমেন্ট করছেন, ওই ফ্যাসিলিটিটা পাওয়া যায় না। কিন্তু অনলাইন বুক করলে কিন্তু আপনি বাস ট্র্যাকিং আর সমস্ত তথ্য পেয়ে যাবেন থ্রু মেসেজ। তো এই কিছু কিছু ফ্যাসিলিটিসগুলো আপনারা পাবেন। আপনারা এবার যেখানে যেখানে ব্রেক নেব, যেখানে দাঁড়াবো, আমরা সেই জায়গাগুলোও আপনাদেরকে দেখাবো, কভার করব। এই বাসটা দাঁড়ায় হচ্ছে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে, কৃষ্ণনগরে এই বাসটি দাঁড়ায় শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার। তো তনু যারা আমার দুজনেরই ফেভারিট ওখানে রুটি অ্যান্ড চিকেন, তো আমরা সবসময় ওইটাই ট্রাই করি। আর রুটি আর তরকাটাও ওনারা খুব ভালো বানায়। তো আপনারাও যখন ট্রাভেল করবেন এই অপশনসগুলো চুজ করতে পারেন। তো আপাতত জার্নিটা খুবই কমফোর্টেবল। টিভির প্যানেলে কিছু প্রবলেম হয়েছে যেটা ওনারা ফিক্স করছেন। হেডফোনসও দিয়েছে, আপনি গান শুনতে পারবেন। তো এখন উইদিন দি সিটি আছে, আমিও নিজেকে চেষ্টা করছি, আমারও একটুখানি টেন্ডেন্সি আছে, তো আমি নিজেকে একটু বসে রেখে দিয়েছি। বাট আমি জানি, আমি তো আগেও ট্রাভেল করেছি, একটু পরে যখন আমি স্ট্রেট হাইওয়ে রোড পাবো, কোনো অসুবিধা হয় না, কোনো জার্কিং হয় না। আমার বাড়ির লোকে, আমার নিজেরও অনেক অ্যাজাম্পশন ছিল বাসে যাবো না। আই ওয়াজ সো মাচ নেগেটিভ অ্যাবাউট দি বাস জার্নি, বাট ট্রাস্ট মি, আমি পুরো 360 ডিগ্রি আমার টার্ন হয়েছে। আই নাও প্রেফার মোর বাস জার্নি দেন দি ট্রেন জার্নি। আমার খুবই ভালো লাগে, আমি খুব এনজয় করি। রাস্তা দেখতে দেখতে যাই, সুন্দর ফ্যাসিলিটিস আছে, চিলড এসি চলছে, প্রাইভেসি আছে সুন্দরভাবে। তো চলুন, আপনাদের সাথে আবার কথা হবে, আবার আড্ডা হবে, আবার আপনাদের সাথে দেখা হবে। ঘড়িতে বাজে 10:35। আমরা এখন এসে দাঁড়ালাম কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে। প্রচণ্ড ভিড়, দেখছেন আপনারা, প্রচণ্ড ভিড়। প্রত্যেকবারের মতো এবারও আমরা একই অর্ডার দিয়েছি, চিকেন কষা আর রুটি। রাস্তায় প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তো এই জন্য বাসটা প্রচণ্ড লেট করলো। অলমোস্ট 1 hour 30 minutes লেট আছি আমরা। এখন বাজে 6:22। আমরা এসে দাঁড়ালাম ঘর ধাবা। এখানে 10 মিনিটের একটা হল্ট আছে। এই হল্টে আপনারা টয়লেট ব্রেক প্লাস চা এখানে খেয়ে নিতে পারেন। আমাদের বাস এখানে দাঁড়িয়ে আছে। ঘড়িতে বাজে 6:40। আমরা জাস্ট কিষানগঞ্জ ঢুকবো করছি। কালকে রাত্রে ঘুমটা খুব ভালোই হয়েছে, আর বাসটা খুবই কমফোর্টেবল, খুবই স্মুথ রাইড ছিল। তো রাতে বাসে জার্নির এই এক্সপিরিয়েন্সটা আমাদের তো খুবই ভালো হয়েছে, কারণ রাত্রে খুব ভালো ঘুম হয়েছে। অন টপ অফ দ্যাট বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো এই জন্য আমরা রানিং লেট, যেটা 4টে সাড়ে 4টের মধ্যে ডালখোলাতে ঢুকিয়ে দেয়, সেখানে ঢুকিয়েছে এই 6:15 6:20 নাগাদ। এত বৃষ্টির জন্য রাস্তায় গাড়ি বেশি জোরে চালাতে পারেনি, যেটা নর্মালি 100-120 কিলোমিটার পার আওয়ারে চালায়, সেরকমভাবে চালাতে পারেনি। 60-70 কিলোমিটার পার আওয়ার চালিয়েছে। রাস্তা অসম্ভব খারাপ ছিল, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো যাই হোক, আমাদের এখান থেকে আরও 116 কিলোমিটার ডিস্টেন্স আরও পাড়ি দিতে হবে, উইচ উইল টেক অ্যানাদার 2.5-3 ঘন্টার মতো অ্যাপ্রক্সিমেটলি। চলুন দেখা হচ্ছে আবার। নর্থ বেঙ্গল যেটা দেখতে আমরা বারবার করে ছুটে আসি, খালি সবুজ আর সবুজ, চারিদিকে সবুজ আর সবুজ। আর কিছুক্ষণের মধ্যেই আমরা শিলিগুড়ি ঢুকবো। আমরা এই কিছুক্ষণ আগে কিষানগঞ্জ ক্রস করেছি। রাস্তায় যখন আমরা কাল
জার্নি করছিলাম এটা ফিল করেছি যে রাস্তায় বেশ ট্রাফিকই ছিল। ট্রাফিক এই জন্য ছিল কি, কাল মারাত্মক বৃষ্টি পড়েছে। কলকাতাতেও শুনেছি ভীষণ নাকি মুষলধারে বৃষ্টি হয়েছে। আমি বাসে বসে এতটা বৃষ্টি দেখছি যে সামনের কোনো ভিজিবিলিটি ছিল না, বাস খুবই আস্তে আস্তে গেছে। জেনারেলি আমরা বাই এই টাইম শ্যামলী কি সমস্ত বাসই ঢুকিয়ে দেয়, কিন্তু কালকে আমাদের রাস্তায় ডিলে হয়েছে। একটা টাইমে এটাও ফিল করেছি যে বাসটি দাঁড়িয়ে গেছিলো, অনেকটাক্ষণ রাস্তায় দাঁড়িয়ে ছিল। বুঝতে পেরেছি হয়তো ভিজিবিলিটিটা খুব পুয়ার ছিল বলে এনারা সেফটিটা মেনটেন করে এনারা ফার্দার এগোননি। তো এইটা একটি জিনিস ছিল। আর বাস পরিষেবা নিয়ে বলি, বাস পরিষেবা নিয়ে এটা কি, আমরা শ্যামলীতে আগেও অনেকবার ট্রাভেল করেছি, তো স্মুথই থেকেছে, কোনো অসুবিধা হয়নি। কালকে ট্রাভেলটাও খুবই স্মুথ ছিল, এনারা খুবই কোঅপারেটিভ, এনাদের সার্ভিস খুবই ভালো। কেউ যেখানে যেখানে দাঁড়িয়েছে, এবার যেহেতু সব কটা বাস ডিলে হয়েছে, তো টয়লেটসের ব্রেক যেখানে দিয়েছে সেখানে এত ভিড় হচ্ছে বলে ওনারাও কোঅপারেট করেছে। জেনারেলি 10 মিনিটের ব্রেক থাকে, কিন্তু ওনারা যতক্ষণ না সবাই আসছেন সেই কোঅপারেশনটা, পেশেন্সটা এনারা দেখিয়েছেন। এইটি একটা। কিন্তু একটা জিনিস যেটা লক্ষ্য করলাম, জেনারেলি শ্যামলীতে আমরা যখন আগে গেছি ওনারা স্ন্যাক্স বক্স দিতেন, এই বাসে সেটা মিসিং ছিল। স্লিপারে ওনারা ছোট ছোট জলের বোতলই প্রোভাইড করেছেন, এইটি একটা। আর যারা ওয়াইফাই দেখে বাস বুক করছেন, এটা বলে দিই, ইট ইজ আ হোক্স, ইট ইজ আ মিথ। ওয়াইফাইটা কিন্তু কিছুক্ষণই পাবেন আপনি, তারপরে কিন্তু অ্যাজ ইট ইজ এটা বাফারিং। সো ওয়াইফাইটা সেরকম চলে না পুরো পথেই, মানে যাদের হয়তো বাসে ঘুম আসবে না, মোবাইল দেখতে দেখতে আসতে চাইছেন, তাদের জন্য এটা বলে দিই কি ওয়াইফাইটা খুব একটা ভালো আপনি সার্ভিস পাবেন না। আমাদের টিভিটা চলেনি, বললো পুরো লোয়ার যতটা মানে যে লোয়ার ইয়েটা আছে, বার্থটা আছে, সেটার নাকি পুরো ইলেকট্রিক প্যানেলে কিছু প্রবলেমের জন্য টিভিটাও আমাদের চলেনি। চলুন, টিভিটা আমাদের লাগতো না, কিন্তু বাট স্টিল এইটা একটা ইস্যু ছিল আমাদের। আর আদারওয়াইজ জার্নি খুবই স্মুথ, খুবই কমফোর্টেবল। বেশি জার্কিং হয়েছে বা অসুবিধা হয়েছে সেরকম কিছু না। তনুজকে দেখেছি যে ও খুব ভালো ঘুমিয়েছে, প্রপার ব্রেকস দিয়েছে বাসেরা, এটাই আর কি। অ্যান্ড খুবই পরিষ্কার, ভেরি নিট অ্যান্ড ক্লিন, খুবই স্পিক ইন স্প্যান পরিষেবা এনাদের। সেফটি স্ট্যান্ডার্ডসও খুব ভালো মেনটেন করেন এনারা। এনাদের একটি ড্রাইভার কৃষ্ণনগর থেকে চেঞ্জ হয়, একটি ড্রাইভার আপ টু কৃষ্ণনগর যায়, আবার কৃষ্ণনগর থেকে আরেকটি ড্রাইভার চেঞ্জ হয়। হেল্পার্সরা যথেষ্ট হেল্পিং হ্যান্ডস প্রোভাইড করেন, সাপোর্ট করেন। তো আদারওয়াইজ খুবই ভালো লেগেছে সার্ভিস। কিন্তু একটা জিনিস যেটা আপনারা ভাবছেন যে এইগুলো দেখে বাস বুক করছেন, এটা কিন্তু একটা মিথ, এটা বলে রাখি। ওয়াইফাই, টিভিটা আমি পাইনি, তো আমি ফিডব্যাক দিতে পারবো না, এই আর কি। তো চলুন, এই বাইরে আমি এখন আস্তে আস্তে সবুজ আর চা বাগান কখন আসবে সেই জন্য বসে আছি, চা বাগান দেখবো বলে। জেনারেলি বাসগুলো দু জায়গাতেই দাঁড়ায়, একটি হচ্ছে কৃষ্ণনগরে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, আর সেকেন্ড হচ্ছে সকাল সকাল ডালখোলায় আমাদের ঘর ধাবাতে আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ আগে, কিন্তু এত ভিড় ছিল তা মনে হলো কি তাড়াতাড়ি চা আর টয়লেট ওয়াশরুমটা ইউজ করিনি বলে আমরা বেশিক্ষণ ক্যামেরা অন করতে পারিনি। আরেকটা কথা বলে দিই যে আপনারা যদি ওভারনাইট বাস জার্নি করতে চাইছেন, আপনারা শ্যামলীকে কনসিডার করতেই পারেন। এনারা খুব পুরনো সার্ভিস প্রোভাইডার, এখন অনেক নতুন নতুন এসেছে, কিন্তু ওনারাও খুব ভালো। আমরা আগেও ট্রাভেল করেছি, লাস্ট টাইম করেছিলাম রবি পরিবহনে, ওনাদের সার্ভিসও খুব ভালো ছিল। সার্ভিস ওয়াইজ সবাই ভালো, সবাই অন টাইম। কিন্তু এই হচ্ছে ওয়েদার যদি সাথ না দেয়, তো সেখানে এনারাও সেফটি স্ট্যান্ডার্ডটা মেনটেন করবেন। তো আমাদের তো এক্সপিরিয়েন্স খুবই ভালো গেছে, আশা করি আপনারাও ট্রাভেল করলে আপনাদের অসুবিধা হবে না। আপনারা যারা ভয় পাচ্ছেন বাসে ট্রাভেল করতে, একবার এই পরিষেবাটা নিয়ে দেখতেই পারেন। এখান থেকে আমরা আমাদের লাগেজ নিয়ে নিলাম, লাগেজ নিয়েই পাশে আছে ওনাদের কাউন্টার। এই কাউন্টারে ঢুকে আপনারা ফ্রেশ হয়ে নিতে পারেন, ফ্রেশ হয়ে তারপরে আপনাদের জার্নি স্টার্ট করতে পারেন। আমাদের এই কলকাতা থেকে শিলিগুড়ি ওভারনাইট বাস জার্নি এক্সপিরিয়েন্সের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর হেল্পফুল মনে হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকার জন্য। দেখা হচ্ছে আবার আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।